আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফটো প্রেসক্রিপটিভ। তো আপনারা এখানে আমার একটা ছবি দেখতে পাচ্ছেন, একটা ওয়ালের ছবি। এখানে কিছু আর্ট আছে, আর্ট করা আছে ওয়ালের মধ্যে। তো আমি যদি আপনাদেরকে আরেকটা ছবি দেখাই, এই যে ওই ওয়ালের মধ্যে আমার একটা ছবি, এখানে কিন্তু মনে হচ্ছে যে ওই আর্টের মতোই আমার ছবিটাও এখানে আর্ট করা হয়েছে। ঠিক আছে, মানে একটু রিয়েলিস্টিক ভাব আছে, বা মনে হচ্ছে সত্যি সত্যি আগের ছবিটার মতো আমার এটাও এখানে আর্ট করা হয়েছে। তো আমরা দেখব কিভাবে আমরা যে কোনো ওয়ালে বা যে কোনো অবজেক্টের উপরে আপনাদের ছবি এভাবে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়ার আগে বলছি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো চলুন চলে যাই আমাদের মূল ভিডিওতে, মূল টপিকসে। তো বন্ধুরা, আমরা চলে আসব পিক্সেল ল্যাবে আসার পরে এখানে আমাদের এই অপশনটা থেকে আমরা কি করব, এখান থেকে আমরা একটা ছবি সিলেক্ট করব। আমরা গ্যালারিতে চলে যাব, গ্যালারি থেকে আমরা একটা ছবি সিলেক্ট করব। তো আমরা এখান থেকে একটা ওয়ালের ছবি সিলেক্ট করি। তো আমরা ছবিটা সিলেক্ট করলাম, আপনারা চাইলে যে কোনো সাইজ এখান থেকে নিতে পারেন। তো আমি 16:9, যেটা ইউটিউবের জন্য, এটা নিলে ছবিটা অনেকটা কেটে যায়। আমরা ফ্রি সাইজ নিই, ফ্রি সাইজ নিয়ে এটা আমরা এতটুকু রেখে এটা ডান করলাম। ডান করার পর এখন কি করব, আপনারা যেমনটা দেখতে পাইলেন শুরুতে বা থাম্বনেইলে, যে আমার একটা ছবি, আমি এরকম ওয়ালের মধ্যে যেমন এখানে ছবি আছে, এখানে এই ধরনের ছবি আমি অ্যাডজাস্ট করব। আমি একটু ডিলিট করে দিই। ওকে, এখন আমরা কি করব, আমরা আরেকটা ছবি আনবো। আনতে হলে আমরা চলে যেতে হবে এখানে প্লাস আইকনে গিয়ে আমরা এখানে ফ্রম গ্যালারিতে যাব। ফ্রম গ্যালারি থেকে আমি একটা ছবি এখান থেকে সিলেক্ট করব। এখানে আমরা গ্যালারিতে চলে যাই। গ্যালারিতে এসে এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নেব। যেমন আমি আমার এই ছবিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখানে ডান দেব। ডান দেওয়ার পরে দেখুন, আমরা যদি এইভাবে ছবিটা এখানে বসিয়ে দিই তাহলে কেমন দেখাচ্ছে। তাহলে কিন্তু এটা মানে বোঝা যাচ্ছে এটা যে এটা আলাদা একটা ছবি, কোনো আর্ট না বা কোনো ডিজাইন না। ঠিক আছে, তো সেজন্য আমরা কি করতে হবে, আমরা চলে যাব এখানে, এই যে সেটিং একটা অপশন আছে, এখানে চলে যাব। চলে যাওয়ার পরে এখানে নিচের দিকে যেতে যেতে আমরা একটা অপশন পাবো, প্রেসপেক্টিভ। ঠিক আছে, আমরা এটাতে চলে যাব। চলে যাওয়ার পরে আমরা এটা এনেবলড করে দেব। এনেবলড করার পর আমরা এটা এখানে ওয়ালে অ্যাডজাস্ট করব। ওয়ালটা ঠিক যেভাবে আছে আমরা ছবিটা এখানে অ্যাডজাস্ট করে দেব। বাস দেখছেন, যদি এইভাবে রাখি এখন বোঝা যাচ্ছে যে না, এটা আহ, একটা আর্ট। ঠিক আছে, এটা একটা আর্ট বা এটা ওয়ালে দেওয়া হয়েছে। তো এখন ওয়ালের মধ্যে বোঝা যাচ্ছে না, আমরা এটা কি করব, আমরা এটা আরো ছোট করব। ঠিক আছে, আমরা এখানে আবার যাব। আমরা আবার পার্সপেক্টিভে যাব। যাওয়ার পরে এটা আমরা ছোট করে দেব। ঠিক আছে, এত বড় আমরা রাখবো না, আমরা এতটুকুতে রাখি, একটু ছোট করে দিই। ওয়ালটা শেপ যেভাবে আছে আমরা ঠিক ওইভাবে ছবিটা রাখবো।
একটু ছোট করে দিই। আচ্ছা, আমরা ওকে করে দিই। এখন দেখতে পাচ্ছেন আপনারা, মনে হচ্ছে যে ছবিটা আমার ওয়ালেই আর্ট করা হয়েছে, ঠিক আছে? ওয়ালে আর্ট করা হয়েছে। আমরা এটা চাইলে আরো পজিশন আরো ঠিক করতে পারবো, ঠিক আছে? এটা আরো পজিশন ঠিক করতে পারবো। পজিশনটা আরেকটু ঠিক করে নিলাম। পজিশন ঠিক করার পরে এখন কিন্তু তাও এটা রিয়েলিস্টিক লাগছে না। রিয়েলিস্টিক লাগাতে হলে আমরা কি করতে হবে, আমরা আমাদের সাবজেক্টে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা এটার অপাসিটি একটু কমিয়ে দেব, ঠিক আছে? এটার অপাসিটি একটু কমিয়ে দিলে ওভারের মতো লাগবে, ঠিক আছে? আমরা অপাসিটি একটু কমিয়ে দিলাম। অপাসিটি যদি এই যে এখন আমাদের লাগছে যে আর এটা রিয়েলিস্টিক, এটা আমাদের ছবিটা, আমার ছবিটা ওয়ালে আর্ট করা হয়েছে, ঠিক আছে? তো খুব সুন্দরভাবে কিন্তু আমরা পিক্সেল ল্যাব থেকে আমাদের ছবি এভাবে অ্যাডজাস্ট করতে পারি। যে কোনো জায়গায় যে কোনো অবজেক্টের উপর আপনারা আপনাদের সাবজেক্টটা এইভাবে অ্যাডজাস্ট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য। তো কমেন্টে জানিয়ে দেবেন কী ধরনের ভিডিও আপনারা চান। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।